লোকসভা ভোটের মুখে সমস্ত চিটফান্ডের আমানতকারীদের জন্য বেরিয়ে এসেছে বিরাট বড় সুখবর। এবার সবাই ফেরত পাবেন টাকা। যারা যারা চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন এবং এখনও পর্যন্ত তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাননি, এবার তারা সকলেই একটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরত পেতে চলেছেন। কোন কোন নথি জমা দিলে এবং কোন কোম্পানির চিটফান্ডের টাকা এই মুহূর্তে দেওয়া হচ্ছে, কারা কারা এই চিটফান্ড কোম্পানির টাকা ফেরত পেতে চলেছেন, আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সাথে সাথে রয়েছে লোকসভা ভোটের আগেই বাংলার বাড়ি প্রকল্পে এবার বিনামূল্যে বাড়ি তৈরি করার আরও একটি বিরাট বড় সুখবর রাজ্যবাসীর জন্য। এবার মেট্রো শহরেও সাধারণ মানুষ পেতে চলেছেন বাড়ি। একই সাথে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে লোকসভা ভোটের আগেই ঘোষণা করা হলো আরও একটি বিরাট বড় চমক। এবার দেশের মহিলাদের জন্য একদম বিনামূল্যে সেলাই মেশিন দেবে কেন্দ্রের মোদী সরকার। শুধু তাই নয়, অন্যদিকে আবার মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যও এবার 6,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বিরাট বড় সুখবর। ঈদের মুখে লাভবান হতে চলেছে সমস্ত সরকারি কর্মচারীরা। এদিকে রয়েছে জমি বাড়ির রেজিস্ট্রি নিয়ে দুটি বিরাট বড় নিয়ম রাজ্য সরকারের তরফ থেকে। সুতরাং সব মিলিয়ে ভোটের মুখে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম, যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে। সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে ছটি একের পর এক বিরাট বড় বড় আপডেট। তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, সবাই ফেরত পাবেন টাকা। রোজভ্যালির আমানতকারীদের অর্থ ফেরাতে খুলল ওয়েবসাইট। তো রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে। আগেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীদের তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে। আর এবার শুরু হলো সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া। বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরাতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে। জানিয়ে রাখি, হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি। সেই ওয়েবসাইটে রোজভ্যালির আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে। এরপর সেই আবেদনের ভিত্তিতেই আবেদনকারীদের এবং আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। www.rosevalleyadc.com আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি। 2015 সালে মামলার ভিত্তিতে রোজভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয় প্রাক্তন বিচারপতি দিলীপ সেঠের নেতৃত্বে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দেয় বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকেই ওয়েবসাইটটি খোলার কথা ছিল। আমানতকারীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন টাকা। জানা গিয়েছে, প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ 5,000 টাকার ভেতরে, অর্থাৎ যারা অল্প সংখ্যক বিনিয়োগ করেছিলেন। প্রথমে তাদের প্রাপ্য টাকা মেটানো হবে, তারপর ধাপে ধাপে ফেরত দেওয়া হবে অন্যান্য আমানতকারীদের টাকা। তথ্য অনুসারে প্রায় 60 লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজভ্যালিতে। ওদিকে রোজভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রয়েছে। সেই অর্থের পরিমাণ প্রায় 800 কোটি টাকা। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, শুধু মহিলাদের জন্য নয়, পুরুষদের 6,000 টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তো সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। তবে শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তরফেও সাধারণ মানুষের সুবিধার দিক বিচার করে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র সরকারের এমনই একটি প্রকল্প হলো PM কিষাণ যোজনা। খরা হোক কিংবা বন্যা, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিরাট ক্ষতির সম্মুখীন হন দেশের দরিদ্র কৃষকেরা। অভাবের তাড়নায় দরিদ্র কৃষকদের আত্মঘাতী হবার ঘটনা প্রায়ই শোনা যায়। আর দেশের কৃষকদের এই সমস্যা দূর করার জন্যই PM কিষাণ যোজনা চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক অনুদান দেয় কেন্দ্র সরকার। যদিও এই অর্থ একসঙ্গে পান না কৃষকেরা, বছরে 3 ভাগে 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া হয়। তবে এবার PM কিষাণের অনুদানের অর্থ খুব সম্ভবত দ্বিগুণ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখন এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় 11,08,00,000 কৃষক সরকারের কাছ থেকে এই আর্থিক
আর্থিক অনুদান পেয়ে থাকেন। ইতিমধ্যেই এই প্রকল্পের অধীনে 15টি কিস্তির টাকা পেয়ে গেছেন, আর এরপরেই 16তম কিস্তির টাকা পাওয়ার জন্য আর তারা অপেক্ষায় রয়েছেন। তবে এবার শোনা যাচ্ছে কৃষকেরা বছরে 12,000 টাকা করে পাবেন। যদিও সকল কৃষকদের জন্য এই সুবিধা চালু হচ্ছে না, কেবলমাত্র মহিলা কৃষকদেরকে বছরে 12,000 টাকা করে অনুদান দেওয়া হবে। আগামী দিনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিল পেশ বিধানসভায়। কেএমসির পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে এবার বাড়ি তৈরি করবে কেএমডিএ। তো শহর অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সুখবর, রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশাপাশি এবার থেকে বাড়ি তৈরি করবে কেএমডিএ বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিও। রাজ্য বিধানসভায় এই বিল পেশ করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রের আবাস যোজনা নিয়ে যখন রাজ্য কেন্দ্র দৌড়ত অব্যাহত, তার মাঝেই বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য। আরও বেশি মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনতে এবার থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পাশাপাশি কাজ করবে কেএমডিএ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিল পেশ করেছেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এই প্রকল্পে কেন কেএমডিকে যুক্ত করা হলো তার ব্যাখ্যাও দিয়েছেন মন্ত্রী। এই শহরে অধিকাংশ মানুষ ঠিকা প্রজাসত্তা পেয়েও বাস করছেন, তাদের ছোট ফ্ল্যাট তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এই সংশোধনের আগে পর্যন্ত জমির দলিল হস্তান্তরের সমস্যা ছিল, তা মিটল বলেও এই দিন জানিয়েছেন মন্ত্রী। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সরকারের এই প্রকল্পে মহিলারা পাবেন বিনামূল্যে সেলাই মেশিন, এভাবে আবেদন করুন। তো লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কারিগর এবং শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা নামক এই প্রকল্পটি 17ই সেপ্টেম্বর 2023 সালে চালু করেছিলেন প্রধানমন্ত্রী। এর উদ্দেশ্য হল 18টি নির্দিষ্ট পেশার কারিগর এবং শিল্পীদের তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকা উন্নত করতে সহায়তা করা। এই প্রকল্পের আওতায় রয়েছে পিএম বিশ্বকর্মা সেলাই মেশিন প্রকল্প। এই স্কিমের মাধ্যমে 18 ধরনের কর্মী সুবিধা পাবেন, যার মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছে যারা টেলারিং কাজ করে। বিস্তারিত জানতে হবে আপনাদেরকে এই ভিডিওতে। এই প্রকল্পের অধীনে নির্বাচিতরা 15,000 টাকা করে পাবেন একটি সেলাই মেশিন কেনার জন্য। এছাড়া 15 দিনের বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন সেলাইয়ের ওপর, আর প্রতিদিন 500 টাকা করে ভাতা পাবেন প্রশিক্ষণের সময়কালে। আবেদনপত্র কোথায় এবং কিভাবে পূরণ করতে হবে বা আবেদন করতে যোগ্যতার মানদণ্ড কি জানতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে, তাকে অবশ্যই ভারতের আদিবাসী হতে হবে। সাথে সাথে আবেদনকারীর টেইলারিংয়ের ঐতিহ্যবাহী কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর পরিবারের জন্য অন্য কোনো সদস্য সরকারি চাকরিতে নিযুক্ত থাকতে পারবে না এই স্কিমে আবেদন করার জন্য। এতে আবেদন করতে আধার কার্ড, আয়ের শংসাপত্র, বসবাসের শংসাপত্র, একটি বর্তমান মোবাইল নম্বর, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি। যদি কোনো আবেদনকারী অক্ষম হন তবে অক্ষমতা শংসাপত্র প্রদান করা বাধ্যতামূলক হবে। তবে এই স্কিমে আবেদনকারীরা অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের জন্য আবেদনকারীদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সেলাই মেশিন প্রকল্পের ওয়েবসাইটে যেতে হবে। অফলাইন আবেদনের জন্য আবেদনকারীদের তাদের নিকটতম কেন্দ্রীয় সরকারি কার্যালয়ে যেতে হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার লটারি রাজ্য সরকারি কর্মচারীদের বিজ্ঞপ্তি জারি করে বিরাট আপডেট দিল নবান্ন। তো গত বছর থেকেই সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি কিছুটা বেড়েছে মহার্ঘ ভাতাও। এরই মধ্যে ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো নতুন আপডেট। জানিয়ে রাখে চলতি অর্থবর্ষের শেষে সরকারি কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত বেশ কিছু নিয়মবিধি প্রকাশ করেছে নবান্ন। রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তর রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির বিষয়ে সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে রাজ্য সরকারের অধীনে কর্মরত কোনো আমলা যদি যুগ্ম সচিব পদে অন্তত 2 বছর দায়িত্ব সামলান তাহলে তার পদোন্নতির ব্যবস্থা করা হবে। তার পদের উন্নতি ঘটিয়ে সচিব পদে উন্নীত করার বিষয়ে বিবেচনা করা হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।